আরাকান আর্মির সৈন্যরা বাংলাদেশের 10 কিলোমিটার 10-15 কিলোমিটার ভিতরে ঢুকে এসে তারা নাচ গান করে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আমি দেখলাম যে আসলে ইন্ডিয়ান বিভিন্ন নিউজে বা বিভিন্ন যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারাও এটা প্রচার করছেন যে বাংলাদেশে 10 কিলোমিটার আরাকান আর্মি দখল করে ফেলছে। তো আমি আপনাদের ব্যাপারে এই জন্যই এই আরাকান আর্মির বিষয়টা কি আমার জায়গা থেকে আমি যতটুকু বুঝি আমি আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য আসছি। এখানে স্থানীয় বরাতের মাধ্যমে আমরা জানতে পেরেছি বা একটু ঘাটাঘাটি করে জানলাম যে ওরা 2025 সালের মধ্যেই একটা আরাকান নেশন একটা তারা তৈরি করতে চাই। আরাকান নেশন মানে ওই রাখাইন অঙ্গরাজ্যে, সেখানে কিন্তু মিয়ানমারের যে সেন্ট্রাল সরকার সম্পূর্ণভাবে ওইখানে তারা নিয়ন্ত্রণ হারায় ফেলছে ওই আরাকান আর্মির সাথে। ওই আরাকান আর্মি একের সাথে রাষ্ট্র না, কিন্তু আবার একই সাথে তাকে ইগনোর করার কোনো সুযোগ নাই, যেহেতু আমার সাথে বর্ডারের সাথে তার বর্ডার। এবং এই আরাকান আর্মি আপনার দেখা যাচ্ছে আমার বাংলাদেশের নাফ নদী থেকে জেলে ধরে নিয়ে যাচ্ছে। এই আরাকান আর্মি বাংলাদেশে 10 কিলোমিটার ভিতরে ঢুকে নাচ গান করে যায়। কারা করছে, কীভাবে হয়েছে, এগুলো পরে বলবো। এই যে এই ঘটনাগুলো ঘটছে, এটা নিঃসন্দেহে আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আমার দেশের জাতীয় নিরাপত্তার জন্য চরম একটি হুমকি। আরাকান আর্মি আসলে কারা একটু কাটাকাটি করলেই জানবেন, বুঝবেন। আরাকান রাজ্যসভা রাজ্য, আরাকান রাজ্যের কথা আপনারা অনেকেই পড়ছেন, বইপত্রে পড়ছেন। এমনকি সর্বশেষ মুঘল সাম্রাজ্যে বাহাদুর শাহ তারও তো সেখানে সমাধি রয়েছে। তো এই আরাকান আর্মি আসলে কারা? এই আরাকান আর্মি হচ্ছে একটি বৌদ্ধ উগ্রবাদী সহিংস একটি গোষ্ঠী। এরা কিন্তু একই সাথে মুসলিম বিদ্বেষী এবং রোহিঙ্গা বিদ্বেষী, এবং তাদের টার্গেট হচ্ছে আপনার আরাকান নেশন তৈরি করা। এখন আরাকান নেশন কি ভাই? ইতিমধ্যে আপনারা যেটা জানেন যে মিয়ানমারের রাখাইন অঙ্গরাজ্য, যেটা আমাদের যে পার্বত্য চট্টগ্রাম, সেটা অতীতে একসময় দেখা যাচ্ছে আরাকানের অংশ ছিল। তো সেটা নিয়ে তারা আরাকান নেশন তৈরি করতে চায়। এবং 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর এই আরাকান আর্মির সাথে ভারতের কিন্তু যোগাযোগ বৃদ্ধি পেয়েছে, এবং স্বয়ং মোদি, অমিত শাহ ওরা আরাকান আর্মির প্রতিনিধির সাথে তারা মিটিং পর্যন্ত করেছে। অতএব আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কত হুমকি আরাকান আর্মি, আপনারা বোঝার চেষ্টা করেন। এই ইন্ডিয়া আরাকান আর্মি এরা আমি বাংলাদেশের জন্য সবসময় হুমকি হিসেবে বিবেচনা করি, কিন্তু এটা ঠিক বাংলাদেশের নাগরিক যারা আমরা আছি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যদি সদা জাগ্রত থাকি, সারা পৃথিবীর পরাশক্তি এসে আমাদের কিছু করতে পারবে না ইনশাল্লাহ। আপনার বাংলাদেশ হচ্ছে ডিফেন্ডার্স প্যারাডাইস, অর্থাৎ এই ভূখণ্ডে পৃথিবীর যত বড় পরাশক্তি আসুক, এই ভূখণ্ডে তারা টিকে রাখতে পারে নাই, কখনো পারে নাই। এখন আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তের ভিতরে ঢুকে যে তারা আসলে নাচ গান করে গেল, এগুলো মূলত আসলে একটু অ্যালার্মিং। কেন? কারণ আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে সেখানে আমার বিজিবির বাইরা সেখানে উপস্থিত ছিল, এবং পুলিশ প্রশাসনের দায়িত্বশীল যার সাথে যোগাযোগ করা হয়েছিল সে বলতেছে যে আমাদের গোয়েন্দারা এগুলো নিয়ে তারা তদন্ত শুরু করেছে। আমার কথা হচ্ছে ভাই, একটা ঘটনা ঘটে যাওয়ার পরে কেন তদন্ত হবে? একটা জায়গায় একটা প্রোগ্রাম হচ্ছে, একটা রিমোট এলাকা বা ওই এলাকায় কারা প্রোগ্রামটা আয়োজন করছে, কিভাবে হচ্ছে, কারা থাকবে, এই বিষয়গুলো তথ্য তো আপনাদের কাছে থাকা উচিত। এই তথ্যগুলো আপনার যারা রাষ্ট্রের গোয়েন্দা বিভাগে আছেন আপনাদের কাছে এই তথ্যগুলো থাকা উচিত। এবং বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা তারা নাকি জানতো না। তো এই অবস্থায় খুবই দুঃখ লাগে, খুবই হতাশা লাগতেছে যে আমার দেশের নাগরিকদের এত কষ্টার্জিত টাকা পয়সা, ট্যাক্সের টাকায় আপনাদের বেতন দেওয়া হয়, আর আপনারা এই অবস্থা করেন। বা প্রোগ্রাম বাংলাদেশের ভিতরে ঢুকে, হোয়াট দ্য হেল ইজ দিস, বাংলাদেশের ভিতরে ঢুকে নাচ গান করে চলে যায় একটি আমার পার্শ্ববর্তী অন্য একটি দেশের একটি সহিংস গোষ্ঠী বা একটি বিদ্রোহী গোষ্ঠী, তারা কিভাবে এসে আমাদের দেশের ভিতরে নাচ গান করে চলে যায়। এবং আপনারা জেনে অবাক হবেন সেখানে মা জনগোষ্ঠীর অনেকে উপস্থিত ছিল, এবং এই মা জনগোষ্ঠীর অনেকে উপস্থিত ছিল। আমি আজকে এটা নিয়ে কেন ভিডিও বানাচ্ছি, বিকজ আপনারা আজকের নিউজে আমি দেখলাম, আপনাদেরকে নিউজটা আমি লিঙ্কে দিয়ে দিব। জেএসএস জনসংহতি সমিতি যে জেএসএস যে সন্তুলার মা, সেই সন্তুলার মার নাতনি আদিবাসী বিষয়ক কি একটা প্রোগ্রামে, জাতিসংঘের কোন একটা প্রোগ্রামে উনি গিয়ে বলে আসছেন যে সেখান থেকে সেনাবাহিনীর ক্যাম্প সরাতে হবে, সেখান থেকে বাঙালি যারা ছিল, বাঙালি বসতি স্থাপনকারী তাদেরকে সরাতে হবে। পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে একটা ষড়যন্ত্র চলছে। তো সেই জায়গা থেকে আমি ভিডিওটা এই জন্যই বানাচ্ছি, আমার বাংলাদেশ দেশপ্রেমিক ভাই বোন যারা আছেন, আপনাদেরকে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে, দলমত নির্বিশেষে।
কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। আমার দেশের 1 ইঞ্চি মাটি তো দূরের বিষয়, একটি বালিকণাও কোনো শত্রু রাষ্ট্র বা কোনো শত্রু আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। এবং সেই ব্যাপারে আমার দেশের দেশপ্রেমিক, সাহসী, মেধাবী, যোগ্যতর যারা আমার সেনাবাহিনীর অফিসার, সেনাবাহিনীর সদস্য আছেন, বিজিবির সদস্যরা আছেন, আপনাদেরকে সেটা নিশ্চিত করতে হবে। এবং আমি একজন বিএনসিসির ক্যাডেট হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এতটুকুই বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের কোনো নাগরিক বিন্দুমাত্র আপোষ করবে না। এবং এটা আমরা বিভিন্ন সময় প্রমাণ করে এসেছি। আমরা মৃত্যুর মুখোমুখি হয়ে হলেও আমরা আমাদের দেশের একটি বালিকণা, 1 ইঞ্চি মাটিও পৃথিবীর যত বড় পরাশক্তি আসুক আমরা তাদের কাউকে দিতে দেব না, ইনশাল্লাহ। ব্যাপারে অবশ্যই আমাদের জাতীয় ঐক্য অত্যন্ত সুদৃঢ় হতে হবে। আজকে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল, আমি জানি না রাজনৈতিক দলের কোন নেতা কি বলছে, এই ব্যাপারগুলো অনেক মাতামাতি হয়েছে কিনা, বা এই ব্যাপারগুলো আপনারা নিন্দা জানাইছেন কিনা, গভর্নমেন্টের জায়গা থেকে আসলে কোন ধরনের অ্যাকশন নেওয়া হচ্ছে, আমি এক্স্যাক্টলি আই ডোন্ট নো এনিথিং। আমার দেশের সীমানার ভিতরে অন্য একটি রাষ্ট্রের সহিংস গোষ্ঠী এসে তারা আনন্দ করে, নাচ গান করে, আর আমার দেশের গোয়েন্দারা কিছু জানে না। বিজিবিরা সেখানে ঘুরে, আর মা জনগোষ্ঠীর যারা আছে তারা সেখানে উপস্থিত থাকে। এবং আপনারা জানেন, একটি বিষয় আপনাদের তথ্য দিয়ে রাখি, একজন যে নেতা যার বক্তব্য আপনারা প্রায় দেখেন, তুয়াই চিংমং চাক, সে একটি কথা বললো যে ওই আরাকান আর্মির সাথে জেএসএস এর একটি সংশ্লিষ্টতার বিষয় তার মাথায় মানে সে জানতে পেরেছে। এবং এই ব্যাপারটা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী প্লাস হচ্ছে সামরিক বাহিনী এবং বাংলাদেশ দেশপ্রেমিক যারা নাগরিক আছে তাদের কাছে বিষয়টা নিয়ে সচেতনতার আহ্বান জানাচ্ছে সে। কিন্তু এই বাংলাদেশে সবাই বাংলাদেশি, আমরা এখানে অন্য পাহাড়ি জনগোষ্ঠী যারা আছেন তাদের স্ব নামে তারা তাদের স্বীকৃতির দাবি জানাতে পারে, তাদের ভাষার অধিকার জানাতে পারে, তাদের অন্যান্য অধিকারের কথা তারা জানাতে পারে। কিন্তু আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার দেশের জাতীয় নিরাপত্তার প্রশ্নে আপনাদেরকে তো আমাদের পাশে থাকতে হবে। আমার দেশপ্রেমিক যারা পাহাড়ি জনগোষ্ঠীর ভাই বোন আছেন, আমি তাদেরকে বলবো আপনাদেরকেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশটা আপনাদেরও, এদেশটা আপনাদেরকেও ওন করতে হবে, আপনারাও আপনাদের মতো করে ভাবতে হবে দেশটা আপনাদের। নয়তো এই বিদেশি শত্রুরা, দেশের শত্রুরা আমার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালাবে। আমাদেরকে একসাথে সুন্দরভাবে সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে বাংলাদেশের নাগরিক হিসেবে বাঁচতে হবে। আরাকান আর্মিকে বাংলাদেশের জন্য হুমকি হিসেবে বিবেচনা করছি আমি, কারণ যেহেতু ভারতের সাথে খুবই সুগভীর তাদের একটা যোগাযোগ রয়েছে। এবং মণিপুর রাজ্যের আয়োজক অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর সাথে তাদের একটা মিটিং হয়েছে, এই আরাকান আর্মির যারা উচ্চ পর্যায়ের যারা নেতা আছেন তাদের সাথে। এবং এই বাংলাদেশের ভিতরে জেএসএস এর তত্ত্বাবধানে এগুলো হয়েছে, জেএসএস এবং এখানকার মারমা জনগোষ্ঠীর তত্ত্বাবধানে এখানে যে প্রোগ্রামগুলো হয়েছে, আপনারা এগুলো দেশপ্রেমিক যারা গোয়েন্দা আছেন আপনারা তত্ত্বগুলো উদ্ঘাটন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেন, এটা আমার জায়গাতে দাবি থাকবে। আরাকান আর্মি বাংলাদেশের জন্য হুমকি, আমি হুমকি হিসেবে বিবেচনা করছি, কারণ এই আরাকান আর্মি একের সাথে মুসলিম বিদ্বেষী, একই সাথে ওরা হচ্ছে রোহিঙ্গা বিদ্বেষী। তো এবং রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য আমাদের এই সরকার যথেষ্ট নমনীয়তা এবং তাদের মধ্যে নমনীয়তা লক্ষ্য করা যাচ্ছে, ক্ষেত্রে মানে কঠোর অবস্থান দেখা যাচ্ছে না। তো কিন্তু এবং এই কঠোর অবস্থান দেখাচ্ছে না বলেই আওয়ামী লীগ এবং ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী যারা আছে তারা কিন্তু আবার দেখা যাচ্ছে আপনার এটাকে কেন্দ্র করে একটা গুজব ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। তো আমরা প্রত্যাশা করবো এই সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং আমার বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র, শ্রমিক, কৃষক, সিপাহী, জনতা, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, র্যাব সবার কাছে আমার আহ্বান থাকবে, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ চলবে না। এবং স্বাধীনতা সার্বভৌমত্বে কেউ কোনো ধরনের আঘাত করবে তাকে কোনো বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে।